চলছে? বিজেপির যে দুরবস্থা, মানে রাজনৈতিকভাবে দৈন্যতা এবং রাজনৈতিকভাবে যে কতটা দেউলিয়া বোঝা যায় যে একটা মহিলা সংক্রান্ত বিষয়কে নিয়ে তারা এই ধরনের একটা কাণ্ড করতে পারে। মানে একজন মহিলাকে দিয়ে বলাচ্ছে যে তোমার উপরে ধর্ষণ হয়েছে, এর কতদূর নামবে। মানে এটা হচ্ছে এই জন্যে পশ্চিমবাংলায়, কারণ পশ্চিমবাংলায় মহিলা সশক্তিকরণ কিংবা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সামাজিক, আর্থিক, রাজনৈতিকভাবে অনেক সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পরে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে সেই মহিলার ভোটটাও খুব ইম্পর্টেন্ট, নারীদের ভোট ইম্পর্টেন্ট। তখন নারী সংক্রান্ত একটি বিষয়কে নিয়ে তারা এইভাবে খেললো, অত্যন্ত নোংরা একটা খেলা, যেখানে 2000 টাকা, 1000 টাকা, নানানভাবে কিছু টাকা দিয়ে এদেরকে বাধ্য করলো এই ধর্ষণের একটা অভিযোগ, যাতে ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছে তার উপরে এই এই অ্যালিগেশনটা যায়। তার উপরে তারা অ্যারেস্ট হবেন, তাহলে ময়দান সাফ, এবং তারা মনে করছেন যে এইটাকে পলিটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ নিতে পারে। বাংলার মানুষ খুব প্রোগ্রেসিভ, বাংলার মানুষ খুব এগিয়ে থাকে, এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো যে যিনি ভিডিও করেছেন, কে করেছেন তো বোঝা যাচ্ছে, অন্তত তথ্যটা কী, মিথ্যেটা কী আর সত্যটা কী সেটা আলাদা করেছে, আর কোনটা ছিল কল্পনা। এবং এটা বাংলার মানুষ দেখুক আগামী দিনে, যারা এটাকে পলিটিক্যাল মুদ্রা করে মনে করেছিলেন যে একদম এটাতে ভোট তুলবে, তাদের বিরুদ্ধেই ভোট যাবে। বাংলার মানুষ, বাংলার মহিলারা অপমানিত। শেষ ছিল 500 টাকা। তারা মানে ওরা বলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি যে মহিলাদের ইজ্জত 2000 টাকাতেও কেনা যায়। আর কত নোংরা হবে, মানুষকে মহিলাদের কত অপমান করবে, মানুষের মহিলাদের সম্মান নিয়ে তারা খেলা করবে এবং তাদের মহিলাদের সম্মানের একটা টাকা পয়সা বেঁধে দিবে। তৃণমূল মানে শাহজাহান, শাহজাহান মানে তৃণমূল, সবাই জানে। কেষ্ট মানে তৃণমূল, তৃণমূল মানে কেষ্ট। আপনাকে বলি, সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে চিফ জাস্টিসের কোর্ট। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গেছিল আটকাতে, সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছে এটা তাড়াহুড়ার কিছু নেই, জুলাই মাসের সঙ্গে স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপর ভরসা রাখে। আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে 239টা জমির প্লট ফেরত দিতে। 3টে এফআইআর রেপ এবং মলেস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়ে। এগুলো কেউ খাবে না, খুব কাঁচা প্লট করেছে। আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো, ওই তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে, যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে গেছে। এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান আর এসডিপিও আমিনুল যুক্ত, পুরো প্লট রেডি করেছে। আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন, সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয়, গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবেন। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। আমি এটা ছাড়বো না, আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা আসবে। মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো।